হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি রান্না করব চিকেন। তো চিকেন তো অনেকেই রান্না করে, কিন্তু 5 মিনিটে ইজিলি চিকেনকে রান্না করে। আজকে কিন্তু চিকেনটা ছিল একদমই কচি, একদমই মানে ছোটো বাচ্চা মুরগির। তো একদমই নরম তুলতুলে মাংসগুলি, আর মাংসটা এত ভালো দিয়েছে, ঠিক যেমন চেয়েছিলাম তেমন। 2টো লেগ পিস দিয়েছে, 2টো স্টমাক দিয়েছে, সবই হাড় জাতীয় মাংস দিয়েছে। সলিড মাংস নেই বললেই চলে, আর কে চাই বলো। তো আমি কিন্তু মাংসটা সব কমপ্লিট করে রাখবো, শুধু 5 মিনিটে রান্না করব। ভেবো না কিন্তু মাংস ধুয়ে মশলা কেটে মশলা করে আলু ভেজে তরকারি 5 মিনিটে করবো, এটা ইম্পসিবল। তো এখানে একটা বড় সাইজের টমেটো নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, আদা নিয়েছি আর রসুন নিয়েছি। তো এই মশলায় আমাদের, তো এখন মিক্সিতে পেস্ট করব কি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আদা নিলাম, টমেটো নিলাম, আর নিচ্ছি রসুন আর পেঁয়াজ। পুরোটা নেবো না, অর্ধেকটা নেবো, অর্ধেকটা তেলের মধ্যে দিয়ে দেবো। তো এই দেখো পেঁয়াজ নিয়ে নিয়েছি। আর এবার মশলা দিয়েছি জিরের গুঁড়ো, এই জিরে গোটা দিয়েছি, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। তো আমার মশলা কিন্তু রেডি। এর মধ্যে আমি আর কিছু অ্যাড করব না, এটাই অ্যাড করব। তো এই হচ্ছে আমার মাংস থেকে স্টমাকটা কিন্তু সেই। আমি মাংসের স্টমাক খেতে খুব ভালোবাসি, গলা খেতে ভালোবাসি। তো এবার ধোয়ার মধ্যেই, মাংস ধোয়া ছিল, ওর মধ্যেই মশলাটা দিয়ে দিলাম। এখানে ম্যারিনেশনের কোনো মানে ম্যারিনেট করা হয়নি, যে অনেকে ম্যারিনেট করে রাখে, আমিও রাখি, কিন্তু আজকে সময় নেই। পেঁয়াজটাকে মিক্সিতে দিয়েছিলাম না, ডাইরেক্ট অর্ধেক পেঁয়াজ আমি এই মশলার মধ্যে দিয়ে দিলাম। এবার ওর মধ্যে আমি অ্যাড করবো হলদি গুঁড়ো, মানে হলুদের গুঁড়ো, আর লবণ, আর হ্যাঁ লবণ, আর সর্ষের তেল। তো এখানে তেলটা আমি পুরোটা দেখাতে পারিনি, প্রথমে একবার দিয়েছিলাম। এই কাপটা দিয়ে ইজিলি তেল মাপা যায়, তো এই কাপটা করে আমি তেল মাপি। তো আর এই যে লবণটা আমি আগে বলেছিলাম, লবণটা পরে দিলাম, দিয়ে ভালোভাবে মাংসটা মাখিয়ে নেব। আর এখানে আমি আলু ভাজতে বসেছি। এখন আমার 5 মিনিট স্টার্ট হলো, আলুটা ভাজা হয়ে গেছে, মানে আলু ভাজতে বসিয়ে 5 মিনিট স্টার্ট হয়েছে। তো মাঝখানে আমি আলুগুলি ফাঁকা করে পেঁয়াজ দিয়ে দেবো। যেহেতু 5 মিনিটে রান্না করব, জিনিসটাকে খুব ইজিলিভাবে রান্না করতে হবে, যাতে অল্প সময় রান্না করা হয়ে যায়। এই দেখো আমার ম্যারিনেট করা মাংস, পুরো কচি কচি মাংসর মধ্যে কোনো ছ্যাবড়া জাতীয় জিনিস ছিল না, একদম কচি মাংস ছিল, মানে বাচ্চা মুরগির হয়তো ছিল। তো এই দেখো আমার মাংস। এই আলু পেঁয়াজ ভাজতে ভাজতেই যতটুকুনি মানে ম্যারিনেট করা হয় ততটুকুনি আমি ম্যারিনেট করবো, তার থেকে বেশিক্ষণ করে রাখবো না। তো এই দেখো আলুগুলি পেঁয়াজগুলি দিয়ে দিয়েছিলাম, পেঁয়াজগুলিও ভাজা হয়ে গেছে, আর আলুটাও। আর আমি কিন্তু গ্যাস ফুল অন ফ্লেমে রেখেছি, যেহেতু 5 মিনিটে রান্না করব, সময় কম, তাই গ্যাস কিন্তু লো ফ্লেমে রাখার কোনো কথাই চলে না। লো ফ্লেম কেন, মিডিয়াম ফ্লেমেও পর্যন্ত আমি রাখবো না। তো এই দেখো মাংসগুলি দিয়ে দিলাম, লেগ পিসটা পুরো উপরে পড়েছে। এবার ভালোভাবে মাংসটাকে কষাবো। আমি 2 টেবিল চামচ স্পুন, মানে দেখলেই তো কিছু করে তেল দিই, ওই তেল মানে মাংসর মধ্যে দিয়েছি। আর তাছাড়াও আলু ভাজার মধ্যে এক্সট্রা অনেকটা তেল দিয়েছি, কারণ মাংসতে তো তেল লাগবে। এবার গ্যাসটাও ফুল ফ্লেমে রয়েছে, ভালোভাবে মাংসটাকে কষাবো যতক্ষণ পর্যন্ত না মাংস থেকে তেল ছাড়বে। ভয়েস ওভার দিতে দিতে 6 মিনিট ওভার হয়েছে, কিন্তু মাংসটা আমি 5 মিনিটেই করেছি। তো আমি আজকে রান্না করছি হচ্ছে চিকেনের লাল লাল ঝোল। আমি চিকেন কষা করবো ভেবেছিলাম, কিন্তু চিকেন কষা রাত্রে খাওয়ার জন্য ঠিক আছে, কিন্তু দুপুরবেলা খাবো, রাত্রিবেলা খাবো, আর এখানে 800 গ্রাম মাংস আছে, আমরা 3 জন মানুষ খাবো। তো চিকেন কষা করলে ঠিক হতো না, কারণ ঝোল ছাড়া আমাদের বাড়ির ছেলে মানুষরা খেতে পারে না, আমার দেওর, তোমাদের দাদা, তার জন্যে আমি ঝোলই করব। কিন্তু একদম টালটালে ঝোল করব না, জাস্ট গামাকা কষা কষা মাংসও না, একদম ঝোলও না, ঠিক দুটো ব্যালেন্স করে রাখবো। তো এই দেখো আমার টাইম কিন্তু স্টার্ট চলছে। আর আমি তেলের মধ্যে কিন্তু দেখলে তো আলুগুলি ফাঁকা করে শুধু পেঁয়াজ দিয়ে দিয়েছি। অন্য সময় আমি গোটা গরম মশলা দিই, কিন্তু আজকে যেহেতু আমি 5 মিনিটে রান্না করবো, আমার কাছে টাইমটা অল্প, তার জন্য আমি লাস্টে গরম মশলার গুঁড়ো দিয়েছি। আজকে তেলের উপর আর গরম মশলা দিইনি, আর জিরেও দিইনি, জিরে আমি সেরকম পরিমাণ দিও নি। তো এই দেখেছো মাংসটা কষাচ্ছি, আর মাংসটা এতটাই কচি ছিল যে একটু মানে কষাতেই দেখছি খুলে খুলে যাচ্ছে।
তো এই দেখো মাংস দিয়ে কিন্তু আমার তেল বেরোচ্ছে, তোমরা স্পষ্ট সেটা বুঝতে পারছো। মাংস দিয়ে তেল বেরোচ্ছে, মানে 1.5 মিনিট মতন টাইম লেগেছিলো মাংসটাকে শুধু কষাতে, 1.5 মিনিটেই হয়ে গেছে। তো আমি কিন্তু এরকম করি না মাংস রান্না, আগে আলু ভাজি না, তারপরে আগে মশলা কষি তারপরে মাংস দিই। কিন্তু আজকে যেহেতু ইজিলিভাবে তোমাদের সাথে শেয়ার করলাম তাই অন্যরকমভাবে রান্না করলাম। কিন্তু মাংস খেয়ে আমার দেওর কিন্তু সেই প্রশংসা করেছে যে আজকে মাংসের ঝোলটা এতটা অ্যামেজিং হয়েছে। আমি কিন্তু ভেবেছিলাম মাংসের ঝোলটা খুব একটা ভালো হবে না, কারণ এরকম ইজিলিভাবে রান্না করলে কখনো ভালো হয় একটু যদি অভিনবত্ব না থাকে। কিন্তু এই সাদা মাটা মাংসের ঝোলে আজকে কিন্তু সবাই বলেছে, মানে আমার দেওর বলেছে, তোমার দাদা বলেছে, খেয়েছি তো আমরা 3 জন মানুষ, তার মধ্যে যদি 2 জন ভালো সার্টিফিকেট দিই আর কি লাগবে। তো এই দেখো মাংসর থেকে কিন্তু তেল ছাড়ছে। আর আমি কিন্তু এই বাড়িতে কখনো কোনো রান্নায় কাশ্মীরি মির্চ অ্যাড করি না, কিন্তু মাংসর কিন্তু যথেষ্ট ঝোল। আর আমি কিন্তু মাংসের ঝোলটা একদম অল্প দিয়ে দিয়েছি, কারণ কষানোর মধ্যেই আলু সিদ্ধ হয়ে গেছে। আর যেহেতু 5 মিনিটের মধ্যে আমাকে রান্নাটা কমপ্লিট করতে হবে, তার জন্যে আমি অল্প দিয়েছি। তো এই দেখো আমার মাংস ইনফ্যাক্ট রান্নাও হয়ে গেছে। এই দেখো জাস্ট একটু ফুটেছে, গরম মশলা দিয়ে নামিয়ে দিয়েছি। তো আজকে রেডি হয়ে গেছে আমার চিকেনের লাল লাল ঝোল। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো।